ওই যে দেখেন শিয়াল মামা, এরকম কোনো আউল ফাউল ডাক এখানে নাই। হ্যাঁ, আমি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করি সেটা হচ্ছে আমার দেখার বিষয়। আমরা গ্রাম্য ভাষায় পাতকপি বলে থাকি। হ্যাঁ, পাতকপি দেখলেই খেতে ইচ্ছে করবে, কিন্তু খেতে পারবেন না, এত তিক্ত স্বাদ, মানে জঘন্য একটা স্বাদ। কাফের মুমিন তো বানাটা হয় সালাতের উপর। এইটুকু জায়গার মধ্যে আমাদের 6টা ব্রিজ আছে। হ্যাঁ, এত ঘন ব্রিজ আর অন্য কোথাও আছে নাকি জানি না। এই যে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য, এখানে মূলত ধানের চারা লাগানোর জন্য জমি চাষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আসছি আমাদের ধানের বীজতলা দেখতে। এই যে এটা হচ্ছে আমাদের ধানের বীজতলা। তো এটা দেখতে এসে আমি ভাবলাম যে কেননা আমাদের এই পুরো চর নিয়ে একটা ভিডিও বানাই, যে এই চরে কোথায় কি আছে এবং কীরকম দেখতে, পুরো এটা নিয়ে একটা ভিডিও বানালে কেমন হয়। তো যার জন্য মূলত আজকে ভিডিওটা শুরু করা। আর এই যে দেখেন, এদিকে জেলেরা তাদের জীবিকার তাগিদে বের হচ্ছে। এনাদের বাড়ি হচ্ছে ওই যে ওই পার্শ্বে মালঞ্চি নামে একটা পাড়া আছে, ওইখানে ওনারা এই যে দিক দিয়ে এখন মাছ ধরতে ধরতে হয় ওই দিক দিয়ে চলে যাবে, নদীতে মাছ ধরে আবার এনে বাজারে বিক্রি করবে। তো যদি শুরু থেকে শুরু করতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমাদের নদী, যার নাম হচ্ছে শিব নদী। এই নদীর বুকেই মূলত এই চরটা। এই চরটা যদি একটা ওভারভিউ দেখেন তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে ওভারভিউ। আর আমাদের চরটা হচ্ছে ওই যে ব্রিজ দেখা যায় না, ওই ব্রিজ দিয়ে ওই যে ওইখানে একটা ব্রিজ আছে এবং ওই যে ওইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে এবং ওই যে ওইটা পুরোটাই বাঁধ। হ্যাঁ, ওইটা হচ্ছে নদীর বাঁধ। তো এই নদীর বাঁধ দিয়ে ওই যে ওটা হচ্ছে নদীর বাঁক। ওই যে একটা খাম্বা দেখা যায় কারেন্টের পিলার, ওইখানে হচ্ছে বাঁক। এতটুকুই হচ্ছে মূলত আমাদের চর। এটা হচ্ছে মেন চর এবং ওইটা হচ্ছে দ্বিতীয় চর। তো এরপরে ওই যে দেখেন জেলেরা তাদের জীবিকা নির্বাহের জন্য যাচ্ছে, এই নদীতে তারা মাছ ধরে প্রতিনিয়ত। তো এরপর যদি দেখেন তাহলে হচ্ছে এই যে ধানের বীজ তোলার জন্য আমাদের অনেকটা জায়গায় আছে। ওই যে ওইদিকেও অনেক বড় জায়গা নিয়ে, ওই যে দেখেন হালকা পাতলা দেখা যায়, ওইদিকে কিন্তু অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত এই ধানের বীজতলা, অনেক অনেক মানুষের। এবং এরপরে আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখতে পারবেন যে আমাদের এই চরে যে মেন চর, এই মেন চরে ধানের বীজতলার জন্য কতটুকু জায়গা বরাদ্দ আছে। ওই যে দেখেন ওই সরিষার ওইখান থেকে এই দিক দিয়ে এতটুকু। হ্যাঁ, এই যে এই জমিগুলোতেও ধানের বীজতলা তৈরি করা হয়, কিন্তু এবার হয়নি। ওই যে ওইগুলো, তারপর ওই যে ওই দিকে, সোজা কথা ওই যে এই দিক দিয়ে এই সব জমিগুলো ধানের বীজতলার আন্ডারে পড়ে। ওই যে দেখেন শিয়াল মামা, ওই যে দেখেন ওই যে ওই দিক থেকে দৌড়ে আসলো। এখনো দাঁড়িয়ে আছে, দেখি যদি একটু কাছে যাওয়া যায়। না না না, চলে যাচ্ছে। তো এরপরে যদি আরেকটু সামনে আগাই তাহলে আমাদের সরিষার জমি, তার জন্য সামনে আগাতে হবে। তো এই হচ্ছে আমাদের সরিষার মাঠ। বলতে গেলে আমাদের এই চরের 3 ভাগের 2 ভাগ জায়গায় দখল করে আছে মূলত এই সরিষা। কারণ সরিষাতে কষ্ট কম, খরচ কম এবং ফসলের দাম পাওয়া যায় ভালো, যার কারণে মূলত সবাই সরিষার দিকে বেশি ফোকাস করে। এই যে দেখেন আমাদের দিকে সরিষা অলমোস্ট হয়ে গেছে, কিছুদিন পর হচ্ছে একটু মানে দানাটা পুষ্ট হবে এবং তারপরেই তো সরিষা তোলার এখানে তোড়জোড় লেগে যাবে। তো এটা হচ্ছে তৃতীয় নম্বরে থাকতো। দ্বিতীয় নম্বরে থাকতো হচ্ছে ওই যে শীতকালীন মানে ফসলগুলো। আর আরেকটা বিষয় যে আমাদের এই ধানের বীজতলা কিন্তু ওই যে এই দিকেও আছে, ওই যে মিডিলে, আমি ওইখানেও যাবো একটু পর, ওইটাও দেখাবো। তো এরপরে যদি আপনাদের দেখাতে চাই তাহলে হচ্ছে শীতকালীন ফসল। তো যার জন্য এই যে আমাদের একটু সামনে যেতে হবে। আমাদের শীতকালীন ফসলের জমিটা শুরু হয় মূলত ওই যে এই সরিষা থেকে। এবার এখানে সরিষা করা হয়েছে, কিন্তু ওইখানে সরিষা থাকে না, ওইখানে আলু অথবা অন্য কোনো ফসল থাকে। তো ওই জমিটা থেকে শুরু হয়ে এই দিক দিয়ে চলে যায় একদম এইভাবে বাঁক ধরে ওই ব্রিজ পর্যন্ত, ওই যে ওই ব্রিজ পর্যন্ত আমি ওই দিকেও যাব। তো এই যে দেখেন এখানে হচ্ছে দেশি আলু।
হ্যাঁ, এটা আমার এক দাদার। মানে আমাদের এখানে হয় কি, যে কোনো কাউকে দাদা অথবা কাকা মানে এইভাবে সম্পর্ক হিসাবে আমি ডাকি, যার কারণে আমার অনেক ভিডিওতে দেখবেন যে এটা আমার এক দাদার, এটা আমার এক কাকার। আসলে এখানে সম্পর্কটা আমাদের এরকমই। হ্যাঁ, কেউ কাউকে ওই পাড়ার এক লোক অথবা আমাদের ওই ওই দিকে একটা লোক থাকে, ওই লোক মানে এরকম কোনো আউল ফাউল ডাকে এখানে নাই। হ্যাঁ, আর কেউ কিভাবে ডাকে না ডাকে সেটা আমি দেখি না। আমি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করি সেটা হচ্ছে আমার দেখার বিষয়। তো এই যে দেখেন সরিষার কি চেহারা, আসলে ডিএসএলআর থাকলে ভালোভাবে চিত্রটা ফুটিয়ে তোলা যেত, কিন্তু যেহেতু মোবাইল সে তো ভালোভাবে ফুটিয়ে তোলা অসম্ভব। এখন যে কী রকম যে লাগতেছে ভাই, বললে বোঝানোর মতো না। আর এটা হচ্ছে আমার এক বরাবর, এই যে দেখেন এটা হচ্ছে ডায়মন্ড জাতের আলু, মানে আমরা আমাদের গ্রাম্য ভাষায় হল্যান্ডের আলু বলে থাকি সোজা কথা। ওইটা হচ্ছে দেশি আলু, এটা হচ্ছে হল্যান্ডের আলু। এখন জাত কোনটার কি সেটা আমাদের দেখার বিষয় নাই। হ্যাঁ, আমরা ওইভাবে নাম ধরে ডাকি না, আমাদের একটাই ডাক, হয় হল্যান্ডার না হয় দেশি। তো এই যে এখানে হচ্ছে মানে ছোট ছোট করে বেড করা আছে পেঁয়াজ এবং রসুনের। এই যে দেখেন এখানে আবার সম্প্রীতি এই যে পালং শাক এবং হচ্ছে লাল শাক বোনা হয়েছে। এখানে অনেকগুলো মানুষের জমি আছে, এটা নিয়ে অন্য একটা ভিডিওতে ডিসকাস করা যাবে। এটার একটা পুরো ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে এখানেও আলু চাষ করা হয়েছে, এটাও আমার এক দাদার। হ্যাঁ, এই আলুতে অনেক বেশি সার হয়তো প্রয়োগ করছে, যার কারণে দেখেন গাছের কি একটা অবস্থা, গাছের কোনো জায়গায় কোনো ফাঁক নাই এমন অবস্থা। আর ওই যে আমি বললাম না যে ওইখানে ওই ধানের বীজতলা করা হয়, ওইটার একটা ছোট্ট অংশ হচ্ছে এখানে থাকে। ওই যে ওই মাথা দিয়ে করা হয়, আবার এই যে এই জমিগুলোও থাকে, এই জমিগুলো আসলে আমি ওইখানে একটা ভিডিও তৈরি করছিলাম মেশিন নিয়ে, তখন বলছিলাম যে আমাদের এই দাদারা হচ্ছে সেদিন এই জমিগুলো লাগালো। তো তাদেরই মূলত এই মানে ধানের বীজতলাগুলো, তাদের অনেক অনেক মানে ধানের চারার প্রয়োজন হয়, যার কারণে মূলত তারা অনেক জমিতে এই ধানের বীজতলা তৈরি করে। তো এইখানে আবার এই যে দেখেন মানে এই যে এটা তো জমির আইল, হ্যাঁ মেইন আইল, আর এর পাশে জমি পড়ে আছে, সেখানে এই যে মিষ্টি কুমড়া লাগিয়ে দিছে অনেকগুলো। এই যে আর সামনেও আছে। আবার এই আলুর ভিতর দিয়ে ওই দেখেন ফুলকপি লাগিয়ে দিয়েছে। এটা একটা ভালো সাইন যে একসঙ্গেই সবগুলো মানে আবাদ হয়ে যাবে। আর এই জমিটা হচ্ছে আমার বরাবর, এই যে ওইখানে বাড়ি। এই যে প্রথমে এখানে টমেটো, তারপরে এই যে করলা, তারপরে এই যে বাঁধাকপি, আমরা গ্রাম্য ভাষায় পাতকপি বলে থাকি। হ্যাঁ, পাতকপি, কিন্তু আসল নাম তো হবে বাঁধাকপি। দেখতে কিন্তু সে লাগছে, ও সেই অল্প একটু জায়গা। তারপরে এই যে পেঁয়াজের 2 বেড, আর বাকিগুলো সব রসুন। আর এখানেও আলু চাষ করা হয়েছে, আলু তোলার বয়স অলমোস্ট চলে আসছে। এটা কিসের, ও ভাই এই দেখেন হল্যান্ডার আলুর গাছ, কি সাইজ, কি মোটা দেখেন, এই যে আমার আঙ্গুলের চাইতেও মোটা। হ্যাঁ, অনেক মানে হেভি হেভি গাছ। তো এরপর একটু সামনে যাই, আমার এই জমি যেই বরাবর, ওই বরাবরের জমি হচ্ছে এই যে এইটা একটা সরিষার জমি। এখানে এই হাইব্রিড সরিষা চাষ করা হয়েছে। হ্যাঁ, হাইব্রিড। এই যে দেখেন ওই যে ওইখানে পেঁয়াজ রসুনের বেড আছে, এবং নিচে হচ্ছে ওই ধানের বীজতলা তৈরি করা থাকে, কিন্তু এবার করেনি। এই যে এটা হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আবার পেঁয়াজ, ওই 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 পারে গিয়ে শাক, কালাই শাক। এই যে এইদিকে আবারও এই একই সিস্টেম, আলু এবং রসুন পেঁয়াজ। এই যে এইখানেও আলু, এটা কিন্তু একটাই জমি। এই যে সরিষা এবং ইয়া দেখতেছেন, এটা কিন্তু একটাই জমি, ওইটা না কিন্তু, ওইটা আবার ওই যে ওই জমি যে বরাবর, ওই বরাবর জমি, এটা আমার এক দাদার জমি। তো একটা জমির মাঝখান দিয়ে আইল দিয়ে একবার সরিষা একবার আলু, ডিসিশনটা ভালো। এখানে একটু ছায়া, তো এই যে গাছের ছায়া, যার কারণে একটু গাছগুলো দেখতে ভালো লাগতেছে। দেখেন চেহারা কিন্তু সেই,
এখান থেকে একটা ওভারভিউ দেখে নেন আমাদের পুরো চরের। আমাদের চরটা কিন্তু এমনিতে দেখলে বুঝবেন ছোট, কিন্তু বাস্তবিক বিচার বিবেচনা করতে গেলে বড়ই। কিন্তু আমাদের এরিয়া হিসেবে ঠিকই আছে, অন্যান্য চরের তুলনায় এটা খুবই ছোট। এটা একটা ছোটোখাটো বাগান হয়ে গেছে। এটাও আগে চাষযোগ্য জমি ছিল, এখানে অনেক ফসল হইতো, কিন্তু শিয়াল অনেক খাত করতো এখানে, মানে গর্ত করতো। ওই গর্তের কারণে মানে ফসল হইতো না, যার কারণে মূলত এখানে একটা বাগান হয়ে গেছে। আমের গাছ লাগিয়ে দিয়েছিল এবং এখানে বাগান সৃষ্টি হয়ে গেছে। এই যে একটা আলু, আর এই যে এখানে একটা ইউক্যালিপটাসের বাগান। এই জমিটাতে মূলত সরিষা ছিল, সরিষা তুলে নিয়ে গেছে। এটা হচ্ছে তুলে হেলে দিবে 2-1 দিনের মধ্যে। আর এই যে এই আইলে, এই যে এই গাছ দেখতেছেন, এই আইলে আরও 2-3টা তালের গাছ ছিল। আমার আগের একটা চ্যানেল ছিল, যে চ্যানেলেও আমি এরকমই ভিডিও দিতাম, কিন্তু আনফর্চুনেটলি চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো এখানে যে তালের গাছগুলো ছিল, অনেক তাল ধরতো, আমরা এসে তাল মানে গাছ থেকে নামাইতাম এবং খাইতাম। অনেক 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 ভিডিও ছিল, সবগুলো ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই যে এইখানে আলু, এই যে মূলা, চারিদিক দিয়ে মূলা দিছে। হ্যাঁ, এই বেডের চারিদিক দিয়ে মূলা দিছে, মাঝখানে রসুন পেঁয়াজ, আর এক সাইডে আলু। এটা কিন্তু একটাই জমি। এবং এইখানে রসুনের একটা বড় বেড, তারপরে ওই যে আলু সামনে, এবং ওই যে ওই জমিটাতেও আলু ছিল, তুলে নিয়ে গেছে। ওই যে দেখেন, আমি যে জেলেদের কথা বললাম, ওনারা এখানে এসে ভিডিও না না এখানে এসে মাছ ধরতেছে। আর এখানে একটা বরে, এই যে এই বরে গাছটা কিন্তু বোর অনেক টেস্ট। হ্যাঁ, অনেক টেস্ট, বলার মতো না, যদিও টক বোর, কিন্তু অনেক টেস্ট। যে এখানে রসুন, সঙ্গে এই যে লাউয়ের গাছ লাগাইছে 3 জায়গায়। ওই যে আরও একটা নৌকা, যেটা আমি একটু আগে দেখালাম, এটা হচ্ছে আমাদের সেই শিব নদী। এবং 3টা ব্রিজের কথা বললাম না, এই যে এখন একটু সূর্য বের হয়েছে, এখন দেখা যাচ্ছে। ওই যে ওইটা হচ্ছে প্রথম ব্রিজ, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ, এটা হচ্ছে 3 নম্বর ব্রিজ। এবং এই ব্রিজের ওই পারে পুরাতন ব্রিজ আছে, ওই যে দেখেন পিলার দেখা যায়। এই ব্রিজে কিন্তু কোনো পিলার নাই, ওই পারকার ব্রিজে পিলার আছে। ওইখানে একটা ব্রিজ আছে। এবং ওই যে মিডিলে যে ব্রিজ দেখলেন, ওইটার ওই পারে আরেকটা ব্রিজ আছে। এখানে অনেকগুলো ব্রিজ। তারপরে ওই জায়গায় আরেকটা ব্রিজ আছে, আমি রাস্তার উপরে গিয়ে দেখাবো। এই যে দেখেন, একটা মূলার গাছ ফুল ধরে গেছে। এই যে সেই সেই মানে সেই সেই লাগতেছে। এই যে দেখেন, এইখান থেকে যদি আর একটা ওভারভিউ দেখেন, এই হচ্ছে আমাদের চর। ভিডিওটা আজকে অনেক বড় হবে, কিন্তু ধৈর্য নিয়ে একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আর কি। এই জমিটাতে হচ্ছে কচু লাগাইছে, কচু লাগানো হয়েছে। এই যে দেখেন কচুর গাছ হালকা পাতলাভাবে বের হচ্ছে। এবং ওই যে ওই জমিটা, ওই যে দেখেন একটু ভেজা ভেজা দেখা যায়, ওই জমিটাও কিন্তু এনারই। এবং ওইখানেও কচু চাষ করা হয়েছে। এইখানে হচ্ছে আমাদের চরের সীমানা শেষ। এবং ওই পারে আরও একটা চর আছে, চর বলতে বিলের চর, ওইটা এটা হচ্ছে নদীর চর। হ্যাঁ, ওইখানে ওই রাস্তার উপরে গেলে দেখতে পারবেন। তো কথা বলতে বলতে আর আপনাদের এই মাঠ দেখাতে দেখাতে আমি চলে আসছি। কিন্তু ওইখানে যে মানে ধানের বীজতলা দেখানোর কথা বললাম, আমাদের এই পুরো চরের মাঝখানে, ওইখানে আমি যেতে ভুলে গেছি, এখন ওইখানে যাব। আমরা যখন এই চরে পানি সেচ দিই অথবা কোনো কাজকর্ম করি, তখন কিন্তু এই যে একটা বড়ই গাছ, যে ওই যে ওই দিকে দেখালাম বড়ই গাছ, তারপরে ওই যে ওই দিকে আছে নদীর ওই পারে আছে, এই যে ওইখানে আছে, ওই ব্রিজের ওই দিকে আছে। এই সব যে কোনো বড়ই গাছ থেকে কিন্তু আমরা বড়ই মানে পেড়ে পেড়ে খাই। কিন্তু এই গাছের বড়ই ভাই এত ধরে, দেখলে বলবেন যে ভাই দেখলেই খেতে ইচ্ছে করবে, কিন্তু খেতে পারবেন না। এত তিক্ত স্বাদ, মানে জঘন্য একটা স্বাদ, কিন্তু অনেক বেশি পরিমাণ ধরে। এই যে এটাই হচ্ছে আমাদের শহরের মিডল পয়েন্ট হিসাবে, কিন্তু মিডল পয়েন্ট ওই যে খাম্বার এই আশেপাশে এইদিকে কোনো একটা জায়গাতে হয়, কিন্তু এটা আমরা মিডল পয়েন্ট হিসেবে ধরি। এখানে হচ্ছে দেখেন ধানের বীজতলা, এই বীজতলাগুলোতে আমি 2-1 দিন আগে পানি দিয়ে গেলাম। এই যে ধানের চারাগুলো তোলা হয়ে গেছে। এবং ওই যে নিচের জমিগুলো যেগুলো মানে লাগানো দেখালাম, এখানকার মানে এই ধানের চারাগুলোই কিন্তু এখানে লাগানো হয়েছে। তো যাই হোক, এই যে দেখেন এখানে একটা মিডিল ভিউ দেখে নেন।
এই যে আমি একটা ভিডিওতে বলছিলাম, ওই যে মেশিনের ওই ভিডিওতে, ওইখানে এই যে এই ইউক্যালিপটাস গাছের কথাই বলছিলাম, যে এখানে ধানের এই বীজতলা, এই যে এখানে। তো এই যে দেখেন এইভাবে যারা সোজা কথা এই ধানের চারাগুলো ওঠায়, অনেক ঠান্ডা থাকার কারণে এই যে আগুন লাগিয়ে দেয়, দিয়ে একটু মানে আমাদের গ্রাম্য ভাষায় বলি যে আগুন পোহানো। আমি 2-1 দিন আগে মেশিনের একটা ভিডিও দিয়েছি, যে এখানে মুখ ছেড়ে দিয়ে পানি দিছিলাম। তো এইটাই হচ্ছে সেই জায়গা। এবং দেখেন এই যে আমাদের চরের একদম এই প্রান্তে হচ্ছে এই ব্রিজটা। আমি হয়তো ভুল করে ফেলে দিলাম, ওই যে এখানে গরু দিয়ে চাষ করা হবে, জমি চাষ করা হবে। ওই যে আমি যে এখানে একটু আগে ওই যে ধানের বীজতলা দেখালাম না, ওইখানে চাষ করা হবে। আমি একটু পরে ওইখানে যাব, ওইটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য, ওইটা না দেখালে হবেই না। এখন যে গজলটা শুনছেন, ইনি হচ্ছে আমরা যখন নার্সারিতে পড়ি, প্লে নার্সারি, ওই সময় থেকে তিনি এই মাইকিংয়ের কাজ করেন এবং অটো চালান। হ্যাঁ, মানুষটা অত্যন্ত ভালো মনের মানুষ। তো ওনাকে একটু দেখেন এবং ওনার গলা শোনেন। রেকর্ড করে এখন অনেকে হচ্ছে মাইকিংয়ের কাজ চালায়, কিন্তু ইনি মুখে বলতে পছন্দ করেন। এই যে ওইটা আমাদের বাজার, এটা হচ্ছে বিলের চর, এটা হচ্ছে আমাদের চর। এই যে এনাকে একটু দেখেন, এনার ফেসটা দেখেন। ঘরে কাফের মুমিন তোমারটা হয় সালাতের উপর। তখন থেকে এই গাড়ি আছে, 10-12 বছর আগে থেকে তিনি এই গাড়ি চালাচ্ছেন। এইটাও আমাদের একটা ছোটোখাটো চর বলতে পারেন। ওইটা একটা চর, এটা হচ্ছে ব্রিজের মাঝখানে, এটা হচ্ছে বিলের চর। এইখানে দেখেন একটু ওই ব্রিজে যাই, তাহলে ভালোভাবে দেখানো যাবে সব দিকে। এই যে এটা হচ্ছে আমাদের বিলের চর। হ্যাঁ, এদিকে কিন্তু অনেক ধানের বীজতলা আছে। ওই যে ওইখানে একটা আমি ওই যে দেখা যায়, ওই জায়গায় একটা ভিডিও বানিয়েছিলাম মিশ্র চাষ এবং ওই ধানের বীজতলাতে পানি দেওয়ার। আর এই দিক দিয়ে অনেক ধানের বীজতলা আছে, অনেক। আমি এখান থেকে আমাদের বন্যা আসছিল, এই বন্যার একটা ভিউ নিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখেন আমাদের এই বিলটা পুরো শুকিয়ে গেছে, বন্যা পানি নেমে গেছে। এবং দেখেন কত কত ধানের বীজতলা, কত কত জমি। এটা হচ্ছে পুরোটাই আমাদের এই বিলের চর। এটা হচ্ছে আমাদের ওই চর আর এই চরের মাঝের চর, ছোট্ট একটা এই যে জায়গা। তো আপনাদের ব্রিজগুলো দেখানোর আগে ব্রিজের ইতিহাসটা আগে বলে নিই। এই রাস্তাটা হচ্ছে পরে তৈরি করা। এই রাস্তা তৈরির আগে এটা ছিল আমাদের মেইন রোড, এটা দিয়ে সবগুলো যাতায়াত হতো। হ্যাঁ, এটা ছিল লোহার ব্রিজ। আমি আপনাদের একটা ফটো দিয়ে দেবো যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এটা ছিল আমাদের মেইন রোড এবং ওইটা আগে থেকেই ছিল। ওই যে দেখেন ওই যে একটা আইলের মতো দেখা যায়, ওইটা হচ্ছে রাস্তা, ওইটা হচ্ছে ওই পাইকপাড়া যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওইখানে একটা ব্রিজ আছে যেটা দিয়ে আমাদের বিলের পানি এই নদীতে ইনপুট হয়। আর এই যে এটা ছিল আমাদের আগে মেইন ব্রিজ, সান্তার ব্রিজ বলে। আর এটা পরে তৈরি করা। এই যে দেখেন এই যে ব্রিজগুলো এইভাবে ভেঙে যাওয়ার জন্য মূলত নতুনভাবে আর এই রাস্তাটা তৈরি করছে। তো যদি ব্রিজের আমি যদি ভালোভাবে দেখাতে চাই, তাহলে এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর এবং ওই যে এটা হচ্ছে একটা 3 নম্বর। আর এই যে এটা হচ্ছে আমাদের চর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিডিল চর, আর এটা হচ্ছে আমাদের লাস্ট চর। আমি আপনাদের রাস্তার ধারে যে বড়ই গাছের কথা বললাম, এইটা হচ্ছে সেই বড়ই গাছ। ওইদিকে আরও ছিল, কেটে ফেলে দিছে। তো এই দেখেন এই বড়ইগুলো সাধারণ কোনো বড়ই না, এগুলো টক বড়ইয়ের ভিতর অসাধারণ। দাঁড়া, এই যে দেখেন কিছুটা আপেল আপেল ভাব আছে, সেই টেস্ট। এখনো পাকা শুরু হয়নি। এই দেখেন বড় বড় বড়ই ধরে আছে। তো সামনে যাই। তো এই যে দেখেন ওইটা হচ্ছে 1 নম্বর, ওই যে এখানে একটা 2 নম্বর এবং পাইক পাড়ার ওইটা 3 নম্বর। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের 4 নম্বর ব্রিজ, যে ওইটা হচ্ছে 5 নম্বর ব্রিজ যেটা ওল্ড, এবং ওই যে ওইটা যেটা প্রথমে দেখালাম 6 নম্বর ব্রিজ। এইটুকু জায়গার মধ্যে আমাদের 6টা ব্রিজ আছে। হ্যাঁ, এত ঘন ব্রিজ আর অন্য কোথাও আছে নাকি জানি না, কিন্তু আমাদের এখানে আছে।
তো আমাদের চরের ভিডিও অলমোস্ট কমপ্লিট, সবগুলো দেখানো কমপ্লিট। এখন যাব ওই যে গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে ওইখানে, ওই যে গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে ওইখানে যাব। এই যে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য, এখানে মূলত ধানের চারা লাগানোর জন্য জমি চাষ করা হচ্ছে। ওই যে জমিটা ওনার, আর এই যে গরুগুলো কিন্তু একই সাইজের, একই রকম। এই পুরো জমিটা চাষ করা হবে, হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। এই যে এটা এখন সচরাচর সব দিকে দেখা যায় না। এই যে যদি দেখেন আমাদের এখানে পাওয়ার টিলার নিয়ে আসার মতো কোনো জায়গা নাই, হ্যাঁ, যার কারণে মূলত গরু দিয়ে হাল চাষ করা। তো এই ছিল আমাদের এই পুরো চরের ভিডিও। হ্যাঁ, এই চরটা আপনাদের এমনভাবে দেখালাম যাতে আমি পরবর্তী যে কোনো ভিডিও তৈরি করার সময় আপনারা দেখে চিনতে পারেন যে এটা কোন জায়গা। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।